আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সজনে শাক পারবো আর মানে মাছ মাংস নিয়ে গেলে কেউ চাবে না, কিন্তু সজনে শাক যেই দিনে গাছের থেকে পারবো সারা লোকটাই চাবে। মানে শাকটা এত প্রিয় সবার। আর গাছের থেকে পারছি, এবার গাছে নিজেদের গাছে না দিলেও সবার মন খারাপ হয়, সবাইকে দিতে 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 তো একদম পুরো দেখেন অল্প অল্প করে নিয়ে বেছে নিচ্ছি। পুরো এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নেবে। এটা শুকনো করে আপনি ব্লেন্ড করে নিয়ে, মানে রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিয়ে আচ্ছা সব প্রতিদিন সকালবেলা খেলে ভালো হয়। আর যাদের ডায়াবেটিস আছে তাদের তো অনেক উপকার হয়। তারপরে হাই প্রেশার অনেকদের কাজে হয়। আর এদিকে আমি শাকটা কেটে নিয়েছি, আলুগুলো নিয়েছি, আলু না হলে চলে না। আর এই শাকের ঝাল বেশি লাগে, ঝাল পেঁয়াজ লবণ হলুদ আর কিছুই না। আর ফোড়নের জন্য আমি রসুন দেবো। আর চাইলে চিংড়ি মাছ দিতে পারেন আপনারা এখানে। তো আমার অ্যালার্জি, এই কদিন প্রচুর অ্যালার্জি হচ্ছে, মানে বিশাল হচ্ছে বলে আজকে আমরা চিংড়ি মাছ দেইনি। দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি একদম উনানে। মানে সেদ্ধ যে চারিদিকে যখন ফুটে উঠবে তখন খাবার সোডা, বেকিং সোডা কিন্তু না, খাবার সোডা আলাদা, বেকিং সোডা কিন্তু আলাদা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একদম ঝোল শুকিয়ে নিতে হবে। আর দেখেন কত সুন্দর। আর শাকটা দেখছেন কতটা শাক দেখাচ্ছিল, কিন্তু এখনও অল্প পরিমাণ। আর এই শাকটা খেতে পেঁয়াজ দিয়ে গরম ভাতে ওফ, আর কিছু বলেন না। আমার শাশুড়ি মা তো আর কিছুই চায় না। এবার কড়াইতে একটা সসপ্যান চাপিয়ে দিয়েছি, উনুনে সসপ্যানে তেল দিয়েছি আর রসুন 2 থেকে 3 কোয়া রসুন দিয়ে ভালো করে গরম করে নিয়ে লাল লাল করে নিয়ে শাক দিয়ে নেড়ে চেড়ে লাভিয়ে নেবো। তো ভিডিওটা যেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। একতলা ভাত একদম নিমেষে।